যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা খাতে নজিরবিহীন জালিয়াতির অভিযোগে 455 জনকে গ্রেপ্তার করেছে ফেডারেল কর্তৃপক্ষ। অভিযুক্তদের মধ্যে রয়েছেন 90 জন চিকিৎসকও। তদন্তে উঠে এসেছে মেডিকেয়ার এবং মেডিকেইডের অর্থ আত্মসাৎ করে কেউ কিনেছেন ফেরারি, কেউ হীরের গয়না, আবার কেউ বিদেশি বিলাসবহুল রিসোর্ট গড়েছেন। এই ঘটনায় দেশ জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আমেরিকার চিকিৎসা খাতে ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি চক্রের পর্দা উন্মোচন করেছে দেশটির ফেডারেল প্রশাসন। $6.5 বিলিয়ন বা $650 কোটি ভুয়া চিকিৎসা বিল তুলে অর্থ আত্মসাতের অভিযোগে 90 জন চিকিৎসক সহ 455 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই বিপুল অর্থ দিয়ে বিলাসবহুল জীবনযাপন, ফেরারি গাড়ি, হীরের নেকলেস, এমনকি ফিলিপাইনে আস্ত সমুদ্র সৈকত রিসোর্ট কেনার চাঞ্চল্যকর তথ্য মিলেছে। যুক্তরাষ্ট্রের 45টি অঙ্গরাজ্য জুড়ে চালানো এই অভিযানে ট্রাম্প প্রশাসনের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লান্চ একে ইতিহাসের বৃহত্তম সম্মিলিত অভিযান বলে আখ্যা দিয়েছেন। সরকারি তহবিল, মেডিকেয়ার ও মেডিকেইড থেকে সাধারণ মানুষের চিকিৎসার টাকা লোপাট করে এক টেক্সাসের নার্স একাই $90 কোটি জালিয়াতি করেন। সেই টাকা দিয়ে তিনি $5 লাখ ফেরারি গাড়ি, $8 লাখ বুলগারি নেকলেস এবং ফিলিপাইনে $46 লাখ একটি লাক্সারি রিসোর্ট তৈরি করেন। অভিযোগে আরো বলা হয়, অন্য এক প্রতারক ইলিনয়তে ভুয়া মানসিক স্বাস্থ্যসেবার বিল দেখিয়ে কোটি কোটি ডলার হাতিয়ে নেন এবং শিকাগোতে বাট নেকিড নামের একটি বিলাসবহুল ইয়ট কেনেন। তবে সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটেছে ফ্লোরিডায়। সেখানে এক হৃদরোগ বিশেষজ্ঞের $8.90 লাখ ভুয়া হার্ট টেস্টিং জালিয়াতির কারণে ঠিক পরীক্ষা ছাড়াই এক ছাত্র অ্যাথলেটকে খেলার অনুমতি দেওয়া হয়। এর মাত্র 24 দিন পর বাস্কেটবল অনুশীলনের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় ওই শিক্ষার্থী। আদালতের নথি অনুযায়ী জালিয়াতির টাকা ডাইভার্ট করে হংকং ও ইন্দোনেশিয়ায় পাচার করার সময় মায়ামির এক হোতাকে সাইপ্রাস থেকে গ্রেপ্তার করে FBI। ইতিমধ্যে এই চক্রের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোটি কোটি নগদ ডলার এবং দামি অলংকার জব্দ করেছে মার্কিন প্রশাসন। প্রশাসন স্পষ্ট বার্তা দিয়েছে যে জনগণের করের টাকা নিয়ে যারা এমন বিলাসী জালিয়াতি ও মানুষের জীবন নিয়ে খেলা করছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কয়েক দশকের দীর্ঘ কারাদণ্ডের আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।